আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির ইতিহাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসটা চালু করেছেন প্রথম যুগ হযরত হাবিল আলাইহিস সালাম ওনার থেকে। প্রথম কুরবানি হযরত হাবিল আলাইহিস সালাম এবং কাবিল তার ছোট ভাই, দুই ভাই, সেখান থেকে কুরবানি শুরু হয়েছে। কোরআন শরীফে এসেছে ইস্তুকুবিলা কুরবানান, তারা যে দুইজন কুরবানি করেছিল, এই কুরবানির বিষয়টা কি ছিল? কুরবানি এখান থেকে শুরু হয়েছে। কুরবানি কিন্তু হযরতে ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু হয় নাই, অনেক আগে থেকে শুরু হয়েছে। তবে আমাদের যে কুরবানিটা উম্মতে শরীয়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীয়তের যে কুরবানি, এই কুরবানির ইতিহাস হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার ৮০ বৎসর বয়সে পাওয়া অন্ধের জ্যেষ্ঠী একমাত্র সন্তান হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামকে কুরবানি করার নাম। এইটা হচ্ছে আমাদের কুরবানির ইতিহাস। বুঝতে পেরেছেন তো? সেখান থেকে আমরা কুরবানিকে পেয়েছি। তবে কুরবানির ইতিহাস থেকে আমরা পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন, সেখান থেকে কিন্তু আমাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই। কুরবানি ওয়াজিব হয়েছে, মনে রাখবেন, অন্য কোন নবী রাসূল অথবা অন্য কোন ওলি আউলিয়া কারো আমল আমাদের উম্মতে মুহাম্মদীর কোন আমলে ফরজ ওয়াজিব হবে না। অন্য নবী রাসূল ওলি আউলিয়া হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছেন সাফা মারওয়াতে, সাফা মারওয়াতে দৌড় দেওয়া ওয়াজিব হয়ে গেল, এটা হাজরার আমল হিসেবে নয়। তিনি আমল করেছিলেন, ইতিহাসটা ঠিক রাখা হলো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আমার হাবিব আপনি সাফা মারওয়া পাহাড়ে একটু দৌড় দেন, আপনি দিয়েছেন দৌড়, এটাকে ওসিলা করে আমি ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার নবীকে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, লাউ কানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। বুখারী মুসলিম শরীফের হাদিস। যদি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যেই মূসা নবী বনি ইসরাইলের ৭০,০০০ নবীর সর্দার, জলিল কদর নবী, ৭০,০০০ নবীর সর্দার, সেই জলিল কদর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীয়তে তিনি যদি থাকতেন, তিনি সহ তার পুরা উম্মতের জন্য তার শরীয়তকে বাতিল ঘোষণা করে আমি আখিরি রাসূলকে মেনে নেওয়া, আমার শরীয়ত মেনে নেওয়া মূসা নবী আলাইহিস সালাম এবং তার উম্মতের জন্য ফরজ হয়ে যেত। মূসা নবী আলাইহিস সালামের উম্মতের জন্য ফরজ হয়ে যেত, মূসা আলাইহিস সালাম নবীর জন্য ফরজ হয়ে যেত। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য পৃথিবীর অন্য কোন শরীয়তের আমলকে ফরজ ওয়াজিব করা হয় নাই। যেটাই ফরজ ওয়াজিব করা হয়েছে সেটাই আমার আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমল। জোরে বলুন সুবহানাল্লাহ।